আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব এই গ্রীষ্মকালে এই যে গরমের দিনে লোডশেডিং, এততে লোডশেডিং হওয়ার আসলে কারণটা কি। এই কারণটা জানার আগে আমরা প্রথমে এই বিদ্যুৎ খাতের স্ট্যাটিস্টিক্সটা দেখে নিই। আমাদের দেশে বিদ্যুৎ কেন্দ্র আছে 145টি, তার মধ্যে 9টি হচ্ছে অকেজ বা মেয়াদ উত্তীর্ণ। এই বিদ্যুৎ কেন্দ্রগুলোর প্রতিদিন বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হচ্ছে 30,227 মেগাওয়াট। কিন্তু এখন পর্যন্ত সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে একদিনে 15,648 মেগাওয়াট, যা প্রায় অর্ধেকই এই উৎপাদন ক্ষমতার সাপেক্ষে। প্রতিদিন বিদ্যুৎ আমদানি করা হয় 2,656 মেগাওয়াট। আমাদের দেশে এই বিদ্যুতের মোট সঞ্চালন লাইন হচ্ছে 15,357 কিলোমিটার। আবার বিদ্যুৎ বিতরণ লাইন হচ্ছে 6,43,166.54 কিলোমিটার। অর্থাৎ এই লাইনটা এত বিস্তৃত যে এই লাইন দিয়ে অথবা এই তার দিয়ে যদি আমরা এই পৃথিবীকে পেজ দিতে চাই, প্রায় 16বার আমরা এই পৃথিবীকে পেজ দিতে পারবো এই আমাদের দেশে বিদ্যুতের যে লাইনগুলো আছে এই লাইনগুলো দিয়ে। আমরা জানি বিষুবরেখা বরাবর পৃথিবীর পরিধি হচ্ছে 40,075.017 কিলোমিটার। এখন আমরা এই লাইনের সাথে যদি আমরা পৃথিবী আর চাঁদের দূরত্বকে আমরা তুলনা করি, তাহলে দেখা যায় পৃথিবী থেকে চাঁদের দূরত্ব এই বিস্তৃত লাইনের থেকে কিছুই না। চাঁদের আর পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব মূলত দুই রকম হয়। যখন চাঁদ পৃথিবীর একদম কাছাকাছি থাকে, আবার যখন চাঁদ পৃথিবীর একদম দূরে অবস্থান করে। যখন চাঁদ পৃথিবীর একদম কাছাকাছি অবস্থান করে তখন তার দূরত্ব থাকে 3,63,104 কিলোমিটার। আবার যখন সবচেয়ে দূরে অবস্থান করে তখন দূরত্ব থাকে 4,05,696 কিলোমিটার। এখন আমাদের দেশে বিদ্যুৎ বিতরণ লাইনের দূরত্ব হচ্ছে 6,43,166.54 কিলোমিটার। এই বিস্তৃত নেটওয়ার্কের আওতায় গ্রাহক সংখ্যা আছে 4,68,00,000। এছাড়াও সেচ সংযোগ ব্যবস্থা রয়েছে 4,87,000। এখন আমাদের দেশে যে বিদ্যুৎ উৎপাদন হয় এই জ্বালানি হিসেবে মোট 51.5% গ্যাস থেকে উৎপাদন করা হয়, 34% ডিজেল ও ফার্নেস অয়েল থেকে উৎপাদন করা হয়। এই ডিজেল ও ফার্নেস অয়েল সম্পূর্ণ আমদানি করা হয়। উৎপাদনের ক্ষেত্রে কয়লা ব্যবহার করা হয় 7.86%। এখন আমাদের দেশে এই গ্রীষ্মকালে গরমের দিনে বিদ্যুতের চাহিদা প্রতিদিন বিদ্যুতের চাহিদা হচ্ছে 16,000 থেকে 16,500 মেগাওয়াট পার ডে। কিন্তু এত পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয় না। যখন ডলারের দাম বৃদ্ধি পেয়ে যায় তখন এই ডিজেল ফার্নেস অয়েল আমদানি করতে সমস্যা হয়। আরও বিভিন্ন আনুষঙ্গিক কারণে এই এত পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয় না। সচরাচর দেখা যায় 12,000 13,000 এরকম মেগাওয়াট উৎপাদন করা যায়। কিছু ঘাটতি থেকে যায়, কোনো সময় 500 মেগাওয়াট, কোনো সময় 1,000, কোনো সময় 2,000 মেগাওয়াট ঘাটতি থেকে যায়। এই ঘাটতির জন্য বিদ্যুৎ সরবরাহ যে সাময়িকভাবে বন্ধ থাকে, এটাই আমরা লোডশেডিং হিসেবে বুঝি। বিদ্যুৎ লোডশেডিংয়ের হিসাবটা হয় মেগাওয়াট অনুযায়ী। বিদ্যুৎ লোডশেডিং হিসাব আমরা করে থাকি সময় দিয়ে, যে এত সময় লোডশেডিং হয়েছে, এত সময় লোডশেডিং হয়েছে। কিন্তু আসলে বিদ্যুৎ লোডশেডিংটা হিসাব করা হয় মেগাওয়াট দিয়ে। যেমন আজকে আমাদের দরকার 15,000 মেগাওয়াট বিদ্যুৎ, কিন্তু উৎপাদন হয়েছে 13,000 মেগাওয়াট। যে 2,000 মেগাওয়াট উৎপাদন হয় নাই, ওই 2,000 মেগাওয়াট হচ্ছেই লোডশেডিং। ওই 2,000 মেগাওয়াট হচ্ছে লোডশেডিং। এখন এই লোডশেডিংয়ের জন্য আমরা বিদ্যুৎ অফিস গিয়ে ভেঙে ফেলতে হবে? এখন যদি আমরা নিজের দিকটাই খেয়াল করি, আমরা যখন বিদ্যুৎ অপচয় করি তখন আমাদেরকে কেউ এসে মারে? কেউ লাঠি নিয়ে এসে কি আমাদেরকে মারে বা অন্য এক্সট্রা কিছু জরিমানা করে? তাহলে আমাদের মধ্যে এমন কেন? আমরা যতটা পারি সাশ্রয়ী হতে হবে।
বিদ্যুৎ অপচয় বন্ধ করতে হবে যেভাবেই হোক। যেমন আমাদের গড়ে অযথা ফ্যান চলে, অযথা লাইট জ্বলে থাকে, আরও কত কিছু, মানে বলে শেষ করা যাবে না। তো এই অবহেলা মানে কি? এই অবহেলা কিন্তু নিজেদেরই ক্ষতি। এই অবহেলাই কিন্তু লোডশেডিংয়ের কারণ, অনেকটা কারণ। এগুলো থেকে বিরত থাকতে হবে।